দারুণ স্বাদের বাঁধাকপি, যেটা কিনা নিরামিষ দিয়ে দারুণ লাগে খেতে, সোয়াবিন আর আলু দিয়ে। নামানোর সময় শুধু একটু মাত্র ঘি, গরম মশলা, একদম ফাটাফাটি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যায়। নিরামিষ দিনে এরকম একটা ডিশ থাকলে আর কিছু কথাই নেই। জানি তোমরা সবাই খাও বাঁধাকপি, কিন্তু আমার মতো এভাবে একটু করে খেয়ে দেখো, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজকে মঙ্গলবার, নিরামিষ, তো ভাবলাম কি রান্না করি। সকালবেলা পেঁপে দিয়ে মুগ ডাল হয়েছে, তার সাথে পাঁপড় ভাজা, আর এই বাঁধাকপিটা ছিল, অল্পই ছিল বাঁধাকপিটা, তাই এর সাথে একটু সোয়াবিন দিয়ে রেখেছি। তো বাঁধাকপি সোয়াবিন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কারা খেয়েছো একটু জানাবে। দেখতে থাকো আজকের এই বাঁধাকপি দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে রান্নাটা। চলে এসো, কীভাবে রান্না করি দেখো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটু গোটা এলাচ, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। এটার মধ্যে দেখো জিরে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, যেহেতু আজকে নিরামিষ। মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। আজকে মঙ্গলবার বলে এটা হচ্ছে সন্দক লবণ। মঙ্গলবার সন্দক লবণে রান্না করি। এই যে মঙ্গলবারের সমস্ত আমার মশলার কৌটো সব আলাদা। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। সব দিয়ে এখন ভালো করে কষবে। মশলার থেকে তেল বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দেব এই সেদ্ধ করা সোয়াবিন আর বাঁধাকপিগুলো। ভালো করে নাড়াবো। নাড়ানো হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। চলো দেখি তরকারিটা কি হলো। একদম মজে গেছে। এবার দেখো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আগে আলু দিইনি, এই জন্যই চন্দ্রমুখী আলু নরম হয়ে গিয়ে একদম কিরম ক্যাতা ক্যাতা হয়ে যায়, ভালো লাগে না খেতে। সেই জন্য আলুগুলো আগে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। এবার একটু মজবে। রেডি হয়ে গেল আমার নিরামিষ বাঁধাকপির তরকারি। কেমন লাগলো জানিও সবাই। ভালো লাগলে পাশে থেকো, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চলো আজকের মতো এখানেই, টাটা।